অনেক মজা ফাজলামি করেছি। আসলে ওরে আমি নাপিত বলি ফাজলামি করে, এখানে সিরিয়াস ভাবে নেয়ার মতো কিছুই নেই, আর ও এটা সিরিয়াস ভাবে নেয়ও না। আরে বন্ধু যদি একটু অপমান না করে তাহলে কে করবে? তো আবির আমি বললাম যে আবির আমার চুল তুই কাটে দে। ও বলে যে আমার কাছ থেকে চুল কাটতে হইলে 3 লক্ষ টাকা দেওয়া লাগবে। আমি বললাম যে ভাই তুই যদি আমারে 3 লক্ষ টাকা দিস তারপরও আমি তোর থেকে চুল কাটবো না। এত সুন্দর কাটার ম্যান থাকতে আমি ওর কাছ থেকে চুল কাটতে কি জন্য যাব? ও আমার চুলের জীবন যৌবন একেবারে শেষ করে দিবে, আমি খুব ভালো করেই জানি। তো খুব দক্ষতার সাথে আমার চুল কাটা হচ্ছিল। আসলে চুল কাটাটা আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল, রিল্যাক্সে চুল কাটতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আসলে ওর সেলুনে গেলে অনেক ফাজলামি করা হয়, সবাই মিলে অনেক আড্ডা দিই, আসলে অনেক ভালো লাগে। আর সব কাটার ম্যান আমাদের সাথে অনেক মিশুক, আর আবিরও অনেক মিশুক, এই কারণে অনেক ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, ওর সেলুনে আসবো এই কারণে আমি বহুদিন চুল কাটি না, আর বহুদিন চুল না কাটার কারণে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল। মেয়েরা আমার দিকে তো ফিরেও তাকাবে না। ওরে বললাম যে আমার নায়কের মতো করে দাও, যেন সব মেয়েরা আমার দিকে তাকাই থাকে। আর এইদিকে আবিরের তো অল টাইম ব্লগ চলতেই থাকে, এখনো ব্লগ করতেছে, হাঁটতে গেলেও ব্লগ করে, মুততে গেলেও ব্লগ করে, সবকিছু করতে গেলে ব্লগ করে। বাহ।